ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ বলতে আমরা স্পষ্টভাবে বলছি যে প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজমের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে প্রায় ধ্বংসপ্রায় অবস্থায় রেখে দেওয়া হয়েছে। অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। সেই জায়গা থেকে এক দফার বাস্তবায়ন হিসেবে আমরা মনে করি সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত এত মানুষ জীবন দেয় নাই, প্রায় 200 আমরা ধারণা করছি আমাদের শহীদ হয়েছে, 20,000-এর বেশি আহত, এবং শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছেন। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো, এবং আমাদের কমিশন গুলো প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশন গুলো প্রস্তাবনা দেবে। তারপর আমরা যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনে ফিরে যাবে। বিগত সময়গুলোতে আহ, উত্তরবঙ্গের জেলাগুলো উন্নয়ন কার্যক্রমের দিক থেকে যথেষ্ট অবহেলিত ছিল। আমরা বিভিন্ন প্রকল্প যখন দেখি, প্রকল্প যখন রিভিউ মিটিং করি, তখন আমরা দেখি যে উন্নয়ন কার্যক্রম কিছু জায়গায় সীমাবদ্ধ ছিল। দেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে উত্তরবঙ্গ, অবহেলিত এবং বঞ্চিত ছিল। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই সরকারের সময় আহ, যে অঞ্চলগুলোকে বৈষম্যের শিকার করা হয়েছে সেখানে বিশেষ গুরুত্ব সহকারে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। এবং আমরা কিছু দীর্ঘমেয়াদী প্রকল্প নিয়ে যাব, যে যার ফলে এই সরকারের সময় শেষ হয়ে গেল আপনারা সেগুলো সুফল পাবেন। বালিয়াডাঙ্গিতে একটা ভালো লাইব্রেরি স্থাপন করার জন্য উপজেলা পরিষদকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে 50 লক্ষ টাকার একটা বিশেষ বরাদ্দ আমরা